জুমার দিন শুক্রবার দিন আসরের পরে ১৯ বার এই দোয়াটি যদি পড়তে পারেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কপাল খুলে যাবে। চাওয়া মাত্র আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, কোনো কিছুই আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন না, প্রত্যেকটা চাওয়া আপনার পূরণ করবেন। যদি জুমার দিন শুক্রবার দিন আসরের পরে এই দোয়াটি যদি ১৯ বার যদি পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সৈয়দুল আইয়াম যাকে বলা হয়। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, সব কাজকর্ম বাদ দিয়ে নামাজ পড়তে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন কত দামি। তিরমিজিতে হাদিস এসেছে ৪৪৮৮ নম্বর হাদিস, আন নবী হুরায়রা أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه دخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হয় এমন যত সকাল আছে, সূর্যোদয় তো প্রত্যেক দিন হয় ৩৬৫ দিন, প্রত্যেক দিন সূর্যোদয় হয়। এই সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন হলো জুমার দিন, শুক্রবার দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়েছিলেন এই জুমার দিন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন, জান্নাত থেকে বের করেছিলেন এই জুমার দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন এই জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা সমুদ্র যা কিছু আছে সবগুলাকে ধ্বংস করবেন এই জুমার দিন, কিয়ামত সংগঠিত করবেন এই জুমার দিন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই জুমার দিনে এমন একটি সময় আছে, আশা করা যায় আল্লাহ তাআলা ওই সময় বান্দা বান্দীদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন একটি সময় আছে, ওই সময়ে আল্লাহ দোয়া কবুল করবেন, সেটা আশা করা যায়। সুনান তিরমিজি ৪৮৯ নম্বর হাদিস, عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم أنه قال التمس الساعة التي ترجى فيه يوم الجمعة بعد العصر إلى غيوبة الشمس। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটি সময় আছে যেই সময়টিতে দোয়া কবুল করা আশা করা যায়, আর ওই সময়টি হলো, রাসূল বলছেন, বাদাল আসরি, আসরের পর থেকে ইলা গুয়ুবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত, আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমরা সবাই যেমন করে গুরুত্ব দিয়ে জুমার নামাজটা পড়ি, অবশ্যই তেমন করে গুরুত্ব দিয়ে আমাদেরকে আসরের নামাজ পড়তে হবে। জুমার দিন আসরের নামাজ যেন মিস না হয়, কারণ ওই নামাজটা অনেক দামি। আল্লাহ কোরআনে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আসরের নামাজটাকে গুরুত্ব সহকারে তোমরা নামাজটি আদায় করো। জুমার দিন আসরের নামাজের পরে ফিরিস্তারা সারাদিন যেই ডিউটিরত জমিনে যেই ফিরিস্তারা ছিলেন, সব ফিরিস্তারা আসমানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও ফিরিস্তারা, আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় দেখে এসেছো? ফিরিস্তারা বলে, কেউ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে,
জিকির আজকার করে। আল্লাহ তাআলা বললেন কি জন্যে তারা এগুলা করে? তারা বলে তারা আপনার বান্দা বান্দিরা আপনার সন্তুষ্টি চায়, আপনাকে পেতে চায়। আল্লাহ বললেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দা বান্দিরা নামাজ পড়ে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জুমার দিন অনেক দামি, অনেক মূল্যবান। কেউ যদি কোনো মুসলিম নরনারী ইমানের সাথে জুমার দিন যদি মৃত্যুবরণ করে, তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে তাকে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, জুমার দিন আসরের নামাজটা প্রথমে গুরুত্ব সহকারে পড়বেন। আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজ। এই 8 রাকাত পড়বেন। 8 রাকাত পড়ার পরে তাসবিহগুলা পড়বেন। একবার পড়বেন নবীজি যেভাবে পড়তেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি একবার পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। তারপরে 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। তারপরে কয়েকবার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে যেই দোয়াটি 19 বার পড়ার কথা বলছি, সেই দোয়াটি পড়বেন। যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে বিপদ দূর হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন। একটি হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি জুমার দিন আসরের পরে 80 বার একটি দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটি 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দুরূদটি 80 বার পড়বেন। আর আমি যেই দুরূদটির কথা বলবো 19 বার পড়বেন অথবা 41 বার পড়বেন যদি সময় থাকে। 100 বার 200 বার যত বেশি পড়বেন তত বেশি ফজিলত। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি যদি একবার পড়েন 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। আর আপনি যখন দুরূদ পড়বেন সাথে সাথে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি দুরূদ পড়বে হাসরের মাঠে আমি নবী তাকে সুপারিশ করে, আমি নবী থাকবো জান্নাতুল ফেরদাউসে, আমার উম্মতকেও জান্নাতুল ফেরদাউসে সুপারিশ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে হাত তুলবেন, হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। অনেকে বলে যে হাত তোলার দরকার নাই, না, রাসূল বলছেন হাত তুলে চাইবা, কারণ আল্লাহ তাআলা খুবই, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, আল্লাহ লজ্জা পান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, দুরূদ পড়বেন। তারপরে মুনাজাতের আয়াতগুলো পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, চোখের পানি ছেড়ে দিবেন। গুনার কথাগুলো বলে বলে তওবা করবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, ছোট বড় জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন, রিজিক আল্লাহ তাআলা দিবেন। সম্মান চাইবেন, সম্মান দিবেন। আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন দৌলত চাইবেন, ক্ষমতা চাইবেন, আল্লাহ তাআলা দিবেন। গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্ত হতে চাইবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত আপনাকে করে দিবেন। এমন করে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিন আসরের পরে 19 বার এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।